নমস্কার দর্শক শ্রোতা বন্ধুরা, আমি দেবব্রত চক্রবর্তী আপনাদের আজকে এই বিশেষ দিনে বিশেষ টক শোতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে ভোর গভীর রাতে শুরু হয়ে যাবে শিবরাত্রি, চতুর্দশী তিথি। একটা বিশেষ তাৎপর্য রয়েছে এই শিবরাত্রি তিথি। এই শিবরাত্রি নিয়েই কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে রয়েছেন স্বামী দয়াল মহারাজ, ভোলানন্দ সাধন কুটির। অসংখ্য ধন্যবাদ মহারাজ, আপনার মতো ব্যক্তিত্ব আজকের দিনে আপনাকে পেয়ে আমরা নিউজ ভ্যানগার্ড পরিবার কৃতজ্ঞ, এবং অবশ্যই আমরা নিউজ ভ্যানগার্ডের পরিবারের তরফে আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি ধন্য আপনাদের এই চ্যানেলে এসে আমি নিজেকে ধন্যবোধ করছি। কেন ধন্যবোধ করছি, আর এখানে বসে আমি আমাদের পরমাত্মা স্বরূপ সেই শিবের কথা আমি বলবো, এবং আমার মধ্যে থেকে সেটা আমিও কিছুটা আমার ভিতরে ফুটে উঠবে, সেটাই আমি বলাই, সেই জন্য ধন্য। আসলে ওই চর্চায় তো একটু জ্ঞানবৃদ্ধি হয়। হ্যাঁ, সেই আসলে এই পৌরাণিক মতে যে ব্যাখ্যা রয়েছে, জ্ঞান অর্জনই কিন্তু ভগবান প্রাপ্তির আংশিক পরিতৃপ্তি। তো সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে আজকের যে অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ, এবং দর্শক শ্রোতা বন্ধুদের বুঝতে বাকি নেই, আমরা কিন্তু আজকে এই অনুষ্ঠানে মহাশিবরাত্রি নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই স্বামী দয়ালানন্দ মহারাজ আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ করব, আপনি কিভাবে আজকের এই অনুষ্ঠানটুকু শুরু করবেন? আমরা অনুষ্ঠানটি শুরু করব মঙ্গলাচরণ এবং শিবের যেটা প্রিয়, আচ্ছা, অতীব প্রিয়, আচ্ছা, সেই প্রিয় বস্তুটা আমরা আজ ধারণ করব। সকলে দেখুক প্রিয় বস্তুটা কি, সেটা বস্তুটা সম্বন্ধে আমি পরে বলবো। এখন আমি এটাই আমাদের শিবের প্রিয়, এটা অদ্ভুত, এই জিনিসটা কি সেটা আমি পরে বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার এই যা করলেন এতে অবশ্যই একটা শুভ দিক আছে, শুভ লক্ষণ আছে, একটা শুভ প্রভাব আছে। এবার আমরা এই আপনি যে বললেন মঙ্গলাচরণ, সেই মঙ্গলাচরণের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করে যাচ্ছি। ওম গজাননম ভূতগণাদিসেবিতম কপিত্থজম্বু ফলচারুভক্ষণম উমাসুতম শোকবিনাশকারকম নমামি বিঘ্নেশ্বর পদপঙ্কজম। ওম নমঃ শিবায় শান্তায় কর্ণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনম গতিস্তম পরমেশ্বর। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম জপা কুসুমম সংকাশম কাশ্যপ্যয়ং মহাদ্যুতিম দন্ত্বারিম সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। ওম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদশে রঘুনাথনাথায় সীতায়া পতয়ে নমঃ। ওম অনজবম মারুততুল্যবেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধিমতম বরিষ্ঠম বাতাত্মজম বানরদূতমুখ্যম শ্রীরামদূতম স্মরণম প্রপদ্যে। ওম শুক্লম ব্রহ্ম বিচারসার পরমমদ্যম জগদ্ব্যাপিনীম বিনা পুস্তকধারিণীমভয়দাম জড্ঢন্ধকারপহম হস্তে স্ফাটিকমালিকম বিদধতিম পদ্মাসনে সংস্থিতম বন্দে ত্বম পরমেশ্বরীম ভগবতীম বুদ্ধিপ্রদাম শারদাম। ওম গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। মহারাজ, আপনি যেভাবে শুরু করলেন, যেভাবে শেষ করলেন, সংস্কৃত যতটুকু আমার
বোধগম্য এবং যতটুকু আমি জানি আপনি কিন্তু বিভিন্ন দেবদেবতা গুরু সবাইকে প্রণাম জানালেন, সবার প্রতি আপনার শ্রদ্ধা নিবেদন করলেন। এবং একটা বিশেষ যা আমার কানে এসেছে, আপনি শুরুতেই গৌরীনন্দন গণেশের নামটা উচ্চারণ করলেন, এটা কেন? আমাদের সনাতন শাশ্বত সনাতন হিন্দু ধর্মের আমাদের 5টা দেবতা হলো, এই 5টা দেবতা আমাদের বলে না মন্ত্র নিতে, গুরুমন্ত্র। এই গুরুমন্ত্রের মধ্যে 5টা দেবতার নাম নিয়েই গুরুমন্ত্রটা হয়। যে যাকে ভালোবাসে, কেউ গণেশকে ভালোবাসে, কেউ শিবকে ভালোবাসে, কেউ কৃষ্ণ নারায়ণ গোপালকে ভালোবাসে, কেউ সূর্য দেবতাকে ভালোবাসে, কেউ শক্তি মাকে ভালোবাসে। তো এর মধ্যে আমাদের দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবতা এবং কোনো পুজো বা কোনো কিছু করার আগে শ্রী গণেশ যেটাকে বলি আমরা, গণেশকে বন্দনা করে আমাদের মঙ্গলাচরণ। উনি আমাদের বিঘ্ননাশক, গণেশ হলেন বিঘ্ননাশক। সেজন্য এই গণেশকে যদি আমরা পুজো না করি, গণেশকে যদি বন্দনা না করি, তাহলে আমাদের বিঘ্ন নাশ হবে না। আর এখানে বিঘ্নটা কিসের? যে আমাদের সাংসারিক বিঘ্ন নয়, আমার যে পারমাত্মিক, আমি যে জন্য এই মনুষ্য জন্মের, বলছে জন্তুনাম নরজন্ম দুর্লভ মেতৎ মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংশ্রয়। বলছে এই সংসারে পৃথিবীতে আমরা সকলেই কিন্তু একটা জন্তু। এই জন্তুর মধ্যে নর নামে একটা আমরা জন্তু, যেমন বাঘ, সিংহ, কুকুর, বিড়াল, সকল আলাদা আলাদা নাম। এর মধ্যে নর নামে আমি একটা জন্তু। আপনি কি জীব বলতে চাইছেন না জন্তু বলতে চাইছেন? আমরা সকলেই যে জীবের মধ্যে একটা নাম আছে না আলাদা। হ্যাঁ হ্যাঁ, আপনি বোধহয় জীব বলতে চাইছেন। জীব বা যেই হোক, কিন্তু জীবের মধ্যে আমরা একটা নর নামে জীব, নর নামে জীব, জন্তু বলা যাবে। জন্তু নাম নরজন্ম। আচ্ছা ঠিক আছে। যতদিন পর্যন্ত আমার জন্তু নাম নরজন্ম দুর্লভ মেতৎ মনুষ্যত্বম, যতদিন পর্যন্ত মনুষ্যত্বটা না আসবে আমার, ততদিন পর্যন্ত আমি জন্তুই থাকবো। আচ্ছা, জীবশ্রেষ্ঠ মানুষ হওয়া যাবে না? না, মানুষ হওয়া যাবে না। দুটো পা দুটো ইয়ে থাকলে মানুষ হয়, মানুষ হবে না। মনুষ্যত্ব থাকতে হবে, তারপর থাকতে হবে। ওই যেমনটা হয় যে জ্যৈষ্ঠনা স্ত্রী স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রং তৈশ্য করিতি কিম লোচনাভ্যাম বিহীনিশ্চ দর্পণ কিম করিষ্যতি। মানে ওই আপনার যে ওই পাঠ্যপুস্তক পড়লে এই যে প্রকৃত জ্ঞান হয় না, আধ্যাত্মিক জ্ঞান, আত্মজ্ঞান থাকতে হয়, সেই ব্যাপারটাই কি আমাদের মনুষ্য জন্মের কথা বলতে গেলে বিশাল লম্বা। আমাদের মনুষ্য জন্মের উদ্দেশ্যটা কি? পোস্তাম কুত আয়াত কামে জানি কামে তাত, আমি কেন এসছি, আমাকে মানুষ কেন বানিয়েছে, এটা আমার একটা অনুভবের কথা বলছি। ঈশ্বর বানিয়েছেন আমাকে মানুষ কেন? যেমন বল খেলার মধ্যে, ফুটবল খেলার মধ্যে ড্র হয়েছে, তখন ওই রেফারি মাঝখানে বলটা রাখে, তুমি 10টা বল মারো পা দিয়ে তোমার গোলের দিকে, আর ওরা 10টা মারবে, কে কতটা গোল করতে পারে। আমি ঈশ্বরের কাছে একটা বল, আমার জীবনে ড্র হয়েছে, আমি মানুষ জন্ম করেছে, এখন আমাকে সে ভগবান লাত মারলেন, কয়টা গোল হচ্ছে, আমি কয়টা বল আমি যাচ্ছি। মনুষ্য জন্মের উদ্দেশ্য একমাত্র এটাই, আর কিছু নাই। সংসার তো সকলেই করছে, কুকুর বিড়াল ছাগল সকলে সংসার, মানে কি নিজেদের মতো করেছে। কিন্তু আমি যদি এর মধ্যে আটকে থাকি, সেখানে আমি জন্তু। জন্তু নাম নরজন্ম দুর্লভ মনুষ্যত্বম মুমুক্ষুত্বম থাকতে হবে, মুমুক্ষুতে থাকতে হবে, জানার ইচ্ছা থাকতে হবে। কি জানার? সেই জানাটা কিন্তু বড় জানা। এখানে এবার আমরা আসছি ধীরে ধীরে। আসলে আমরা যে প্রসঙ্গ নিয়ে বসছি সেই প্রসঙ্গে আমরা একটু একটু করে আমরা জানি, আর কিছুক্ষণের মধ্যেই ঘন্টা 2-3 বা 4 ধরুন, কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করব গভীর রাত্রি 2:23 গতে শুরু হবে এই বসন্ত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। তখনই কিন্তু শুভ যে শিবরাত্রি, মহাশিবরাত্রি শুরু হয়ে যাবে। এই যে মহাশিবরাত্রি, কেন করা হয়, এই মহাশিবরাত্রি কেন পালন করা হয়? আচ্ছা, শিবরাত্রি পালন করা হয় কেন? আমাদের এই জগৎ সংসারটা যেটা পুরাণের মধ্যে আমাদের পাই, শুধু জল ছিল, আর কিছু ছিল না। তখন ওই ব্রহ্মাকে, বিষ্ণু তো সৃষ্টিকর্তা, ব্রহ্মাকে সৃষ্টি করেছেন একটা পদ্মের মধ্যে, সে বসে রয়েছে। তো ব্রহ্মা হঠাৎ করে চোখ খুলে দেখতে পাচ্ছেন না,
এই জলে জলাকার কি ব্যাপার? তখন শুনতে পাচ্ছেন একটা আওয়াজ হচ্ছে, টপ টপ জলে যেমন আওয়াজ হয় সেই ফুলের মধ্যে পাপড়ির মধ্যে লেগে। তখন তিনি তপস্যা করলেন বহু বছর ধরে। তপস্যা করার পরে উনি কিছু আর বুঝতে পারলেন না। তখন এভাবে দেখলেন বিষ্ণুদেব, আরে এটা তো বড় ভুল হচ্ছে, ও তো এবার বুঝতে পারছে না, চলো এবার আমি যাই। তখন হঠাৎ করে বিষ্ণু ওনার সামনে, এবার দুজনে লাগলেন লড়াই, যুদ্ধ লাগলেন। প্রথম বাঘ বুদ্ধিত, কে বড়? আচ্ছা, আমি তোমাকে সৃষ্টি করি, তুমি আমাকে সৃষ্টি করেছো। কাদের মধ্যে যুদ্ধ হচ্ছে? এই বিষ্ণু আর ব্রহ্মার মধ্যে। ব্রহ্মা বিষ্ণু যুদ্ধ করছেন, যুদ্ধ করছেন অনন্তকাল ধরে যুদ্ধ চলছে। কে শ্রেষ্ঠ, কে বীর? কিন্তু আমরা একটা ভাষা বলি সৃষ্টি স্থিতি লয়। এই সৃষ্টি স্থিতি লয়টা আমরা আমাদের বঙ্গীয় অনেক সন্ত মহাত্মা বা যারাই আছেন ওরা বলেন যে শিব রুদ্ররূপ, সে উনি এলেন সংহারক, সংহারকর্তা। আর আমার ভাষায়, আমাদের ভাষায় তিনি মানে সংহারকারী নন, সংহারকারী, উনি সংগ্রহকারী। সংগ্রহকারী, সংগ্রহকারী। কারণ আমি বাড়িতে যদি বীজ রাখি, এই বীজটা 1 বছর ধরে সেটাকে কিভাবে রাখতে হবে একমাত্র শিব জানেন। আচ্ছা, কারণ পরে আমাকে উপযোগ করতে হবে তো। ঠিক, আমাকে দিয়ে শিব কিভাবে উপযোগ করবেন সেটা শিব সংগ্রহ করে রাখেন। ব্রহ্মা তো সৃষ্টি করলেন, বাস কাম সমাপ্ত। আর উনি লালন পালন করলেন, সমাপ্ত হয়ে গেলেন। কিন্তু সংগ্রহ করে রাখেন উনি শিব, সংগ্রাহক। সংগ্রাহক, সংহারক নয়, সংগ্রাহক। সংগ্রাহক, সংহারক নয়, সংগ্রাহক। দেখ, তখন দুজনে খুব যুদ্ধ হচ্ছে, অনন্তকাল ধরে যুদ্ধ, কারো যুদ্ধ থামছে না। তখন শিব দেখছে যে আরে আমি তো সংগ্রহ, আমার যেগুলো রেখেছি এগুলো তো নষ্ট হয়ে যাবে, ওরা যদি যুদ্ধ করতে থাকে কি করে এটা আমি ইয়ে করবো, সে ওদেরকে সৃষ্টি করবো এই জগৎকে। তখন উনি বলছেন ঠিক আছে। উনি সামনে দুজনের যুদ্ধের লড়াইয়ের মাঝখানে প্রকট হয়ে গেলেন, এটা জ্যোতি রূপে। আরে এই জ্যোতি কোথা থেকে গেল? ব্রহ্মা দিক থেকে দাঁড়িয়ে দেখছে জ্যোতি, বিষ্ণু দেখছেন। তখন এবার দুজনে ফসলা গেছে জ্যোতির কোথায় মূল, উপর কোথায় আর নিচ কোথায়, সেটা দুজনে এবার বেরোলেন। ওই বিষ্ণুর বরাহ রূপ, মৎস্যরূপ রূপে উনি নিচে দিয়ে গেলেন, আর ব্রহ্মা হংস রূপে উনি বহন করে সেই উপরের দিকে গেলেন। অনন্তকাল ধরে দুজনে দিয়ে গেলেন, কিন্তু দুজনেই কোনো ইয়ত্তা, কোনো তার খোঁজ পেলেন না, উপরের খোঁজও পেলেন না, নিচের খোঁজও পেলেন না। এসছেন, আসার পর ব্রহ্মা বলছেন যে আমি তো এটার খবর পেয়েছি। বিষ্ণু বলছেন না, আমি তো এই জ্যোতির কোনো কিছু পাইনি। তখন রুদ্ররূপ ধরে শিব প্রকট হয়েছেন। প্রকট হয়ে তখন আমাদের একটা যেটা আমরা রুদ্র অভিষেক বলি, রুদ্র রূপে যিনি প্রকট হয়েছিলেন, তখন আমরা তাকে বেদের মাধ্যমে তাকে প্রকট হওয়াটাকে, তার যে রুদ্র রূপে সেটাকে আমরা তখন বলছেন যে হরি ওম গণান্তা গণপতি গু হবাময়ে নিধিনান্তা নিধিপতি গু হবাময়ে প্রিয়ানন্তা প্রিয়পতি গু হবাময়ে বেশ মম আহম জানি গর্ভদম আত্মমজাসি গর্ভদম গায়ত্রী ত্রিষ্টুপ জগত্ত নিষ্ঠ পঙ্ক্তা সহ বৃহতু স্নেহা কাকুশুবিশচ সমন্তুতা সমন্তুতা দিবদা দিবদা কটবদা বিচ্ছন্দা শোচুবি সমন্তুতা। এভাবে আমাদের রুদ্রী অষ্টাধ্যায়ের মাধ্যমে শিবকে ইয়ে করার জন্য আমরা সেটা স্তুতি করি, শিবের স্তুতি করি। তখন এবার ব্রহ্মা মিথ্যে কথা বলেছেন, তখন রূপে প্রকট হয়েছেন যে আরে প্রচন্ড, তুই মিথ্যে কথা বলেছিস, আমার মূল পাশ নেই তুই, তারপরে বলছিস মিথ্যে কথা, যা তোকে অভিশাপ দিলাম। তখন ব্রহ্মা গিয়ে নর্মদার পাড়ে একটা জায়গায় তিনি তপস্যা করেছেন, এখন আছে সেখানে বিশাল খুব তপস্থলী, ব্রহ্মা তপস্থলী, যাক সে বিষয়ে যাব না। এখন আমরা যাচ্ছি, ওখান থেকে শিবলিঙ্গের জ্যোতিষ শিবলিঙ্গের রূপে প্রকট হয়েছে। এবার ঋষিমুনিরা জিজ্ঞাসা করছেন যে শিব পূজাটা, এই জ্যোতির্লিঙ্গ পূজা আমরা কিভাবে করব, আমাদের বলুন। এবার আমি ঢুকছি, আমি আপনার সেই প্রশ্নের মধ্যে ঢুকছি। এই যে লিঙ্গ শব্দটা যেহেতু এসছে, লিঙ্গের সংস্কৃত, যদি আমরা একটু সংস্কৃতর দিকে একটু মুখ ঘুরাই, একটু লক্ষ্য করি, তাহলে লিঙ্গ সংস্কৃত শব্দের অর্থ হচ্ছে, একটি লিঙ্গ হচ্ছে চিহ্ন, পুরুষ চিহ্ন, হ্যাঁ, আরেকটি লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতীক। এই যে লিঙ্গ, শিবলিঙ্গ পুজো, এই কি প্রতীক হিসেবে হয় না চিহ্ন পুজো হয়? না, প্রতীক হিসেবে। প্রতীক হিসেবে পরমাত্মার
পরমাত্মার প্রতীক, পরমাত্মার প্রতীক হিসেবে পুজো হয়। শিবের আমরা কিন্তু মূর্তি- জানি অনেকেই এটাকে বিভিন্ন ভাবে দেখেন, বলেন, কেউ এটা নিয়ে কৌতুক করেন, হাসাহাসি করেন। হ্যাঁ, সময় আমি যখন ছোট পড়াশোনা 8-9 পর্যন্ত পড়তাম, তখন শিব মন্দিরে দেখতাম, তখন ওই মেয়েরা যেতেন, শিবের মাথা বেল ভাঙতেন। এখন বুঝি সেটা একটা মানে অদ্ভুত, ছেলেরা পুজো করতেন না তখন। এক সময় এমন হয়েছিল, দেখেছি ছেলেরা পুজো করতেন না, মেয়েরা পুজো করতেন। শিবলিঙ্গের মেয়েরা পুজো করে, ছেলেরা করবে না, এরকম একটা। কিন্তু এখন এটা বুঝতে এমন ভাবে অনুভব হয়েছে যে শিবলিঙ্গ পুজোটা এটা মেয়েদের না, পরমাত্মার স্বরূপ। আমার যে ভিতরে যে আত্মা, সেই জ্যোতিরূপী আত্মা, সেটাকে প্রকট করার জন্য, সেটাকে অনুভব করার জন্য আমি এখানে শিবের পুজো করব। আচ্ছা আচ্ছা, সেজন্য ওই একই নিজের আত্মজ্ঞান বৃদ্ধির জন্য কার্যত এই হ্যাঁ, সব পুজো, সেটা ধ্যান, পুজো করব। ধারণা, সেটা পুজো করব। সেই আসল বিষয়টাই হচ্ছে এটা। আর কতগুলো শিবলিঙ্গ প্রকট হয়েছে আমাদের, কিভাবে হয়েছে সেটা পরে একটু পরে না, আমি যেখানে যতটুকু আমার পড়াশোনা বা যতটুকু জেনেছি, যে এই শিবরাত্রির দিনে হ্যাঁ লিঙ্গ স্বরূপ প্রকট হয়েছিলেন শিব। এবং আরো রয়েছে আরেকটা যুক্তি, তথ্য রয়েছে যে এই দিনে, এই শিবরাত্রির তিথিতে বা এই শিব চতুর্দশী তিথিতে শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল বা মিলন হয়েছিল। তো কোনটা সঠিক? বিবাহটা কিন্তু অন্য বিষয়। আর শিবলিঙ্গের যে প্রতীকটা, যে পুজোটা হয় আজকের যে চতুর্দশী, শিব চতুর্দশী যেটা, সেটা ব্রত, এটা ব্রত বলে, শিব চতুর্দশী ব্রত। সেই ব্রতটা পালন করা সেটা আলাদা জিনিস। বিয়ে হয়েছিলেন না, আপনি শুনেছেন কি? আপনি শুনেছেন যে এই দিনে কেউ বলেন যে এই দিনে শিব পার্বতীর বিয়ে হয়েছিল এই তিথিতে, এবং কেউ বলেন এই দিনে শিব এই লিঙ্গ স্বরূপ প্রকট হয়েছিলেন। হ্যাঁ, প্রকট হয়েছেন, সেটা অনেক জায়গায় আপনি সেই দিক, হ্যাঁ, মতবিভেদ রয়েছে। কেউ কেউ সেইভাবে আরাধনা করেন। প্রকট কেন হয়েছেন, প্রকট হয়েছেন কি জন্য, সেটা এটার আসল আমরা কেন, আমরা এবার শুনবো কেন প্রকট হয়েছেন। এই আপনি বলতে চাইছেন যে শিব এই দিনে লিঙ্গ স্বরূপ প্রকট হয়েছিলেন, প্রতীক স্বরূপ, পরমাত্মার প্রতীক স্বরূপ তিনি প্রকট হয়েছিলেন। এটা কেন হয়েছিলেন আপনার কাছ থেকে জানেন? একটা হলো শিবরাত্রি বলি, কেউ শিব চতুর্দশী, দিনের বেলা তো রাত্রি হয় না, তাহলে একটা দিনের বেলা একটা রাত্রিবেলা। ঠিক। তো আমি প্রথম রাত্রিবেলার শিব যে আমাদের পরমাত্মা স্বরূপ জ্যোতি রূপে প্রকট হয়েছেন সেটা আমি বলছি। বারাণসী ক্ষেত্র ছিলেন তখন জঙ্গল, মহা জঙ্গল, এক সময় বহু বছর আগের কথা। তখন একজন ব্যাদ ছিলেন, সে প্রতিদিন ওই জঙ্গল থেকে পশু আদি মেরে সেগুলি মাংস নিয়ে আসতেন। এভাবে পরিবার সে চালাতেন, লালন পালন করতেন। এভাবে করতে করতে একদিন ও কিছুই জানে না, সকালবেলা একদম অনাহার, কিছুই খায়নি, কিছু ছিল না ঘরে, সে অভুক্ত অবস্থা একদম, শুধু একটু জল খেয়ে, জলও পান ছিল না, জলও খাননি, চলে গেছেন। ওদিন খুব মাংস পেয়েছিলেন, অনেক মাংস পেয়েছিলেন, অনেকগুলো পশু মেরেছিলেন, মাংস অনেকগুলো পেয়েছিলেন। এত মারতে মারতে এত হয়েছিল তার, সে দিনের কথা আর বুঝতে পারেনি, রাত্র হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, দেখছে আর যাওয়ার মতো ইয়ে নেই। তখন মাংসের ভান নিয়ে এসে ওই একটা গাছের মধ্যে রেখেছিলেন। গাছটা যে কি তার সেটাও অনুভব নেই, কি গাছ সেটা। তখন সে ওই রাত্রে হয়ে গেছে, পশুর ভয়ে এসে ওই গাছের উপরে বসে রাত্রি কাটাচ্ছে, আর ওই মাংস রেখে দিয়েছে, আর মাংসর থেকে জল পড়ছে নিচে টপ টপ করে। মাংসের পরে সকালে পড়বে, তো পড়ছে। আর নিচে একটা ছিল পাথর। এখন তখন পাথর বলছি, ধীরে ধীরে লিঙ্গের দিকে যাচ্ছি। তখন আর প্রতি প্রহরের পরে সে পাখিরা যখন ডেকে উঠতো তখন নাড়াচাড়া দিয়ে উঠতো, আর এই সময় কিন্তু বেলপাতা নিজের থেকে পড়ে যায়। আচ্ছা, এই সময়টা কিন্তু দেখবেন আমরা যখন বসন্তকাল, এখন পাতা ঝরার দিন, পাতা ঝরার দিন, পাতা বেলপাতাগুলো পড়ছে, আর ওই লিঙ্গ পাথরের উপরে বেলপাতাগুলো পড়ছে। ঠিক আছে, পরের দিন সে মাংস নিয়ে চলে গেছে, গিয়ে সারা রাত ধরে শূন্য। পরের দিন গিয়ে প্রচুর অর্থ পেয়েছেন, ভালো হয়েছে, মাংসটা বিক্রি করে। হ্যাঁ, প্রচুর অর্থ তিনি অর্থ পেয়েছেন। দিনের কালে একদিন ও সকলেই মরতে হবে, আমাদের একটা ইয়ে হলো, আমাদের জন্মালে মরতে হবে, এবং সবকিছুরই
যেটার জন্ম আছে সেটা ধ্বংস অবশ্যই আছে। অবশ্যই। তো একদিন যমরাজ দুধ পাঠাচ্ছে, বলছে আমার একজন খুব পাবে, সারা জীবন ধরে সে প্রচুর পশু পাখি মেরেছে, তাকে এগিয়ে নিয়ে এসো। শিব বলছে আরে সে তো আমার, তার অজান্তে সে একটা আমার পাথর, সেই শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গে জল পড়েছে এবং বেলপাতা পড়েছে। তাড়াতাড়ি শিব দুধ পাঠিয়েছেন, বলছে না যাও। পূর্ণ সমতার আপনি বলতে চাইছেন আপনাদের যারা সাধক তাদের ভাষায় এই জল পড়া, অজান্তে জল পড়া তার সাধনা হয়ে গেছে, তার এই অজান্তে সাধনা হয়ে গেছে। শিব সন্তুষ্ট হয়েছেন, আশুতোষ যে নাম শিবের, আশুতোষ সন্তুষ্ট হয়েছেন, 1008 নাম, তিনি সন্তুষ্ট হয়ে গেছেন। সন্তুষ্ট হয়ে তখন শিবদূত পাঠিয়েছেন। তখন দুজনে যমদূত আর শিবদূত লড়াই হলো, কিন্তু এবার যমরাজ এলেন, শিব এলেন, এসে বলছে যে সে আমার লিঙ্গে। শিবদূত কারা? নন্দীবিরিঙ্গি? হ্যাঁ, নন্দীবিরিঙ্গি। আচ্ছা। আর যমদূত তো আছে অনেকে, ওরা আছে, তো নন্দীবিরিঙ্গি ওরা এবার শিব এসেছেন, যমদূত যমরাজ এসেছেন। আসার পর তখন বলছে সে তার অজান্তে হোক আমার এই লিঙ্গে, এই বারাণসী ক্ষেত্রের এই লিঙ্গের মধ্যে জল পড়েছে, বেলপাতা পড়েছে, আমি এত সন্তুষ্ট হয়েছি, সে আমার লোকে যাবে, আমি তাকে নিয়ে যেতে এসেছি, আমি স্বয়ং তাকে নিয়ে যাব। তো আমার বলার উদ্দেশ্য হলো, আমরা মানুষ জানি যে শিবলিঙ্গ এবং শিবরাত্রি চতুর্দশী জানি, আমরা যদি সেই পুজোটা মানে নিজের মন প্রাণ এবং নিষ্কাম ভাবে করি, তো আমার শিব কেন, শিব বারবার আসবেন আমাকে নিতে। আসলে ওইটাই আপনি কিন্তু সেই জিনিসটাই বোঝাতে চাইছেন যে নিজের আত্মজ্ঞানে বুদ্ধি বৃদ্ধির অনুভব হবে, যেটা আত্মজ্ঞান, যেটা আমরা লাভ করলে, যেটা অনুভব করলে আমাদের আর আধ্যাত্মিক শিক্ষা চেতনা, আধ্যাত্মিক, আদিদেবিক, আদি ভৌতিক এই ত্রিবিধ তাপ থেকে মুক্ত হয়ে আমরা পরমাত্মার স্বরূপ যেটা উপলব্ধি পারবো, যেটা ব্রহ্মজ্ঞানী, আমরা সেই অনুভব করতে পারবো। বলছে যে যারা ব্রহ্মজ্ঞানী, যারা শিবকে অনুভব করেছে, শিবলিঙ্গকে অনুভব করেছে, ওরা আর ওদের জন্ম, জরা, ব্যাধি আর মৃত্যু, এই তিনটার থেকে সে মুক্তি পেয়ে যায়। আচ্ছা, এটা হলো শিবরাত্রি, 4 সে জল পড়েছে। এই যে 4 প্রহরে আপনি বলছেন, 4 প্রহরে পুজো, শিবরাত্রি, মহাশিবরাত্রির দিনে এই যে 4 প্রহরে যে পুজো করাটা, এর মাহাত্ম্যটা কি? 4 প্রহরের মাহাত্ম্যটা, আমরা তো এখন সকলেই মানে বুদ্ধিমান এবং সবকিছু সংগ্রহ করতে পারি। প্রহরে প্রহরে পশু পাখিরা কিন্তু প্রহরে পরে জেগে ওঠে। আচ্ছা, ডেকে উঠে, কিন্তু সব অনেক পশুরাই প্রহরের পরে তারা চিৎকার ডাকে। তো ওদের ডাকটা তো ঠিক আছে, কিন্তু এটা 4 প্রহরের উদ্দেশ্য হলো শিব আমাদের তো এই ব্রত, যে ব্রতটা আমরা, যে ব্রতটা আমরা পালন করি, যে ব্রতটা করে আসছি আমরা, সেটা মানে প্রহরটা মানে আমাদের জেগে থাকার জন্য প্রহর। আচ্ছা, জেগে জায়গাটা কোনটা, এখানে একটা ছোট্ট উদাহরণ দিলে ভালো করে জায়গাটা সম্বন্ধে বোঝা যাবে। একজন সাধু ছিলেন, সে জঙ্গলে ছিলেন, সে জঙ্গলে ছোট্ট একটা কুটিয়া বানিয়ে ছিলেন, তার একটা কপিল আর কিছু নেই, আর একটা কমণ্ডল ছিল। একদিন ওখানেকার রানীমা ওই জঙ্গলে গেছেন, গিয়ে দেখছেন ওই সাধু বাবার কমণ্ডলটা ভাঙ্গা। তখন নিমন্ত্রণ করে এসছেন যে সাধু বাবা আমার এখানে ভিক্ষা গ্রহণ করবেন আপনি এই দিন। ঠিক আছে, সাধু বাবা গেলেন, যাওয়ার পরে ভাঙ্গা কমণ্ডলটা হাতে করে নিয়ে গেছেন। আসার সময় ওনাকে একটা সোনার সুন্দর কমণ্ডল দিয়েছেন, আর ওইটা উনি রেখে দিয়েছেন ভাঙ্গাটা। তো সাধুর কাছে সোনার দানার পাথর কোনো তফাৎ কিছু নেই। যার ব্রহ্মজ্ঞানী, যিনি ঈশ্বরকে অনুভব করেছেন, যিনি পরমাত্মাকে অনুভব করেছেন, জানেন। তো সোনার কমণ্ডল যখন নিয়ে এসছেন, রাজবাড়ি থেকে বেরিয়েছেন, বেরিয়ে আসতেই তখন একজন চোর পিছনে পিছনে বলছে সাধুর কাছে কপিন পরা, সে আবার সোনার কমণ্ডল নিয়ে চলছে, পিছনে পিছনে হাঁটছেন। সাধু বুঝতে পেরেছেন যে এটা চোর। তখন ওই কুটিয়ার কাছে এসে ছুঁড়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছেন। চোর তো আরো অবাক হয়ে গেলেন, আরে এত মূল্যবান একটা কমণ্ডল সে ফেলে দিল, নিশ্চয়ই তার কাছে আরো মূল্যবান কিছু আছে। তখন সে জঙ্গল থেকে কমণ্ডলটা নিয়ে একটু যখন অন্ধকার হলো, তখন কুটিয়া গেলেন, গিয়ে বলছেন আপনার কাছে আরো মূল্যবান কিছু আছে, আমাকে দিন সেটা।
বারবার বলছে অনেক মূল্যবান আছে, বলছে তাহলে আপনার আসনের নিচে আছে, কোথাও গর্ত করে রেখেছেন। বলছে বাবা আমার কাছে কিছু নেই, তুমি বিশ্বাস করো। বলছে না আছে। এই পিড়াপিড়ি করার পর তখন বলছেন যে আছে কিন্তু তুমি নিতে পারবে না। বলছে কে নিতে পারবে না? আমি তো চোর, আমি কত কিছু নিয়ে ফেলি মানুষের চুরি করে, আর নিতে পারবো না মানে? বলছে তুমি একটা কাজ করো, তুমি জেগে থেকে চুরি করবে। আমরা কিন্তু জগৎ সংসারে সকলে কিন্তু নিদ্রিত। আমরা কেন এসেছি এই সংসারে, এই জগতে, এটা আমরা ভুলে গেছি। কিন্তু সকলে এসে দেখছি যে বাস এই সংসারের হাবুডুবু খাওয়া খুব ভালো লাগছে। সংসারের এই জাগতিক বিষয় মায়া মোহে আমরা আবদ্ধ হয়ে পড়েছি। ছোট্ট শিশুকে যেমন একটা লাল ঝুনঝুনি দিল, সেটা দিল, সে নাচছে, খুব সামান্যতে এসে মোহে আটকে যায়, কিন্তু কতক্ষণ পরে সে লালটা ভালো লাগছে না। তখন মা বুঝতে পারছেন, সেটা একটা হলুদ দিলেন, হলুদটা নিয়েছে, কতক্ষণ পরে আবার একটা সবুজ দিলেন। এইভাবে আমাদের দিয়ে যাচ্ছে একটার পর একটার ক্রমাগত চাহিদা বৃদ্ধি। কিন্তু চাহিদা আমাদের, আর আমি যে প্রসঙ্গটায় আপনি ছিলেন যে চোর চাইছিলেন যে তাকে, তখন চোর বলছে যে জেগে থেকে চুরি করব, আমি চুরি করবো, কিন্তু বলছে হ্যাঁ তুমি যে কাজ করবে তুমি জেগে থেকে করো, ঠিক আছে, জাগ্রত অবস্থায় করবে। পরের দিন আবার গেলেন চুরি করতে গিয়ে তখন টাকা ধরছেন। আরে টাকাটা চুরি করলে তো পাপ হয়, এটা আমার শাস্তি ভোগ করতে হবে। সোনা চুরি করলে আমার এই পাপ হবে, আমাকে তো এই করতে করতে সে ওই দিন চুরি করতে পারেনি। এবার 3-4 দিন চুরি করতে গেলেন, চুরি করতে পারেননি। সাধুয়ার কাছে গেলে আমি তো চুরি করতে পারছি না। বলছে আমি তো চুরি করতে তোমার না করি, জেগে থেকে চুরি করো তুমি। তো আমাদের জন্য আমরা যেটা আছে, আমরা কিন্তু জেগে কেউ নেই, সকলেই ঘুমিয়ে আমরা অচেতন অবস্থায়। আমরা আপনার কথায় এই মানুষ যারা প্রকৃত ধ্যান গান ব্যতীত জীবন ধারণ করছেন, তারা নিদ্রিত অবস্থায় মোহ মায়ায় আবদ্ধ হয়ে তারা সকাম জীবন যাপন করছেন, যে কারণে তাদের প্রকৃত মনুষ্য জন্ম আসলে তারা উপভোগ করতে পারছেন না। ওইটাই এখানে মুখ্য উদ্দেশ্য। সেই মুখ্য উদ্দেশ্য তাদের সিদ্ধি হচ্ছে। বারবার আসছি, আবার চলে যাচ্ছি, কিছুই হাত পাচ্ছি না। আর প্রথমেই এটা বলার দরকার ছিল, আমরা কি চাই সেটা আমরা এখনো নির্ধারণ করতে পারি না। সংসারে এসছি, কি চাই, কাউকে যদি বলি আপনি কি চান, সে সঠিকভাবে বলতে পারবে না। নমনীয়তা এক্ষেত্রে কতটুকু প্রয়োজন মানুষের? এই ধরুন আপনি একজন সাধক, এক্ষেত্রে সাধক, ব্রাহ্মণ, বৈষ্ণব, সর্বক্ষেত্রে নমনীয়তা, সহনশীলতা কতটুকু প্রয়োজন? এটা 1000% দরকার, 100% না। নমনীয়তাটা এটা না থাকলে মনুষ্য জন্মের পুরোটাই বৃথা। আসলে কি বলা যায় যে গুণীজন যারা তারা নমনীয় হন? হ্যাঁ, তাহলে কি এটা বলা যায় না থাকে সে অহংকারী? তাহলে কি এটা বলা যায় নমন্তি ফলিনী বৃক্ষা নমন্তি গুণীজনা মুষ্কুখাস্তে নতুনমতে? একদম এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। তো এই ক্ষেত্রে আপনাকে আমি যে প্রশ্নটি এখন করব, শিব, আপনি নমনীয়তার কথা বলছেন, আমরা কিন্তু আপনি বলছেন যে শিব অবশ্যই সংহারী নয়, সংগ্রাহক। কিন্তু আমরা কিন্তু শিবকে দেখেছি, উনি কিন্তু যখন সতী দাহ যখন হয়েছিল তখন এই শিব কিন্তু প্রলয়ে মেতে উঠেছিলেন, সতীর দেহ কাঁধে নিয়ে। হ্যাঁ, এই পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়ার এতটাই মত্ত হয়েছিলেন, যদি বিষ্ণু চক্র ধারণ করে না ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে হয়তো পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। তার এই ক্রোধ কেন? তিনি কেন তার ওই নমনীয়তা থেকে সরে এলেন? উনি রুদ্ররূপী, কারণ যিনি পার্বতী, সে পার্বতী দ্বিতীয় নেই, অদ্বিতীয়। আর এখানে কিন্তু আমাদের এই গীতা বা এই শাস্ত্র পুস্তকাদি, এই শিবপুরাণ সবকিছু কিন্তু আমাদের শিক্ষার প্রতীক, শিক্ষার জন্য। আমি এর থেকে বের করা, জলের মধ্যে দুধ ফেলে দিল, হংস সে দুধটাই খেয়ে নিল, জলটা পড়ে গেল। এখানে সেই রুদ্রটা কিন্তু ওটা নয়। ঠিক ঠিক, কাউকে দিয়ে করেননি, শুধু কাঁধে নিয়ে। কারণ এখানে বুঝাতে চাইছেন যে তুমি অবজ্ঞা করো না, কোনো দেবতাকে অবজ্ঞা করো না। তুমি বিষ্ণুকে ডেকেছ,
তুমি কি সকলকে ডেকেছ, কিন্তু এখানে শিবকে কেন ডাকনি? রাজা দক্ষ, হ্যাঁ দক্ষ, শিবকে কেন ডাকনি তুমি? এখানে সেজন্য রূপটা প্রকট করেছেন। সতীর পিতা রাজা দক্ষ এই যজ্ঞটা করেছিলেন, তখন শিবের মূল যে যজ্ঞের যে মহাদেব, এই যজ্ঞের মহাদেবকেই তিনি আমন্ত্রণ করেননি, ক্ষুব্ধ হয়েছিলেন, এবং ক্ষুব্ধ হয়েছিলেন, সর্বশেষ ক্ষুব্ধ হয়েছিলেন সতীর দেহত্যাগের কারণে, তার এই ক্রোধ। সেক্ষেত্রে শিব ক্রোধান্বিত হয়ে কি সাধারণভাবে হয়নি, অসাধারণভাবে হয়েছে। আমাদের সংসারে এটাই বুঝাতেছেন, স্বামীর অপমান যদি স্ত্রী, এটাই শিক্ষা যে, এটাই শিক্ষা যে কোন নারী তার স্বামীর অপমান সইতে পারে না। এই শিক্ষাদানের জন্য কিন্তু এই পুরো গল্প, পুরো কাহিনী। হ্যাঁ ঠিক, দারুণ বলেছেন। আসলে বোঝা গেল আসলে এই যে সনাতনী ধর্মের যত কাহিনী, যত যাই আছে বলুন, হ্যাঁ, কেউ বলেন সেগুলো সত্য, কেউ বলেন মিথ্যে, কেউ বলেন রচনা, কেউ বলেন, যাই হোক সেদিকে যাচ্ছি না। যে ব্যাপারে যাচ্ছি সে ব্যাপারটা হলো প্রত্যেকটা বিষয় কিন্তু শিক্ষামূলক, একটা সুন্দর দিক রয়েছে। শিক্ষামূলক আমার জীবনে আমি কিভাবে নেব শিক্ষাটা, সেটা হলো অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সে শুধু অর্জুনকে বলেননি, আমাকেও বলেছেন, সকলকে বলেছেন এই কথাটা। আমি কিভাবে নেব সেটাই হলো প্রশ্ন। আচ্ছা, যেখানে এটা হলো কাশী বিশ্বনাথ শিবলিঙ্গ রূপে সে বিরাজিত হয়েছেন সেই বেদের মাধ্যমে, এটা গেল শিবরাত্রির কথা। এবার যারা চতুর্দশী কালকে সারাদিন ধরে পুজো করবেন তাদের কথা, যেটা হলো মল্লিকার্জুন, গভীর জঙ্গল। এখনো আমি গিয়েছি, আমি 12টা চিত্তলিঙ্গ দর্শন করেছি ঈশ্বরের, তার ঠিক। তো মল্লিকার্জুন এখনো সে মানে গভীর জঙ্গলের এরকমই বোঝা যায়। তখন ওই জঙ্গলের মধ্যে কেউ যেতেন না ভয়ে, একমাত্র ওই বৎসরে সারাদিন ওই শিবরাত্রি শিব চতুর্দশী দিনের বেলা গিয়ে পুজো করে চলে আসতেন একজন সাধক। তখন একজন বন মানুষ, সে কিছুই জানে না, সে বুঝে না, তার কোনো জ্ঞান নেই, কোনো কিছু নেই। তখন ও দেখছে ব্রাহ্মণ, সে দেখছে লুকিয়ে লুকিয়ে কি করছে, দেখছে একটা পাথরের মধ্যে জল দিচ্ছে, তারপর বেল গাছ থেকে বেলপাতা এনে দিল, ফুল এনে দিল। উনি দেখছেন, দেখে সে ব্রাহ্মণ পুজো করে চলে গেলেন। এবার সে কি করলো, ওই শিবলিঙ্গের এখানে গেলেন, যাওয়ার পর দেখছেন যে আরে এটা একটা পাথর, পুজো করে, তাহলে আমিও পুজো করি, পুজো মানে আমিও একটু জল দিই। কিন্তু জল পাবেন কোথায়, জল তো নেই, সে হাত দিয়ে আনতে পারবেন। তখন সে দেখছে যে আরে জল তো আছে আমার কাছে, সে আমার মূত্ররূপী জল, পবিত্র জল, এর থেকে পবিত্র হয় না আর। তখন সে বাস ওই শিবলিঙ্গের উপর মূত্র ত্যাগ করে দিলেন, স্নান হয়ে গেল। ও টাওয়াল দিয়ে মুছেছিলেন, একটা কাপড় নিয়ে গেলেন, সেটা মুছেছিলেন। তখন দেখছে আরে টাওয়াল পাবো কোথায়, তখন দেখছে যে না, আমার পায়ের তালুটা খুব নরম মুলায়ম, শিবের কষ্ট হবে না, পাথরের কোনো অসুবিধা হবে না। তো পায়ের তালে সুন্দর করে মুছেছেন। কোন গাছের পাতা এনেছেন সেখানে গিয়ে পাতা এনে দিয়েছেন, সে ফুল এনে দিয়েছেন, এনে সে পুজো করেছেন। এতেই শিব তুষ্ট, শিব সন্তুষ্ট হয়ে গেছেন। তিনি একটা বেলপাতাতেই তুষ্ট, বেলপাতায় তুষ্ট। আর জল সেটা, এটা কি উনার যে আত্মত্যাগ, নিষ্কাম, এটা নিষ্কাম ভাবে করেছেন উনি, কোনো কামনা ছিল না যে আমি সংসারে ভালো থাকবো, আমার পুত্র চাকরি পাবে, আমার কিছু হবে, সেই কি কামনা নেই তো না, নিষ্কাম ভাবে একদম করেছেন। বা শিব সন্তুষ্ট, আশুতোষ সন্তুষ্ট হয়ে গেছেন। সেজন্য প্রতিদিন আমরা শিব চতুর্দশীতে দিনের বেলা আমরা সেই পুজোটা, আমরা ব্রতটা গ্রহণ করে নিচ্ছি। আর বলছে যে অনাহারে করি কেন, অনাহারে করার উদ্দেশ্য হলো, অনাহারে অনেকগুলো ব্রত আমাদের গ্রহণ করা উচিত মনুষ্য জন্মে। বলছে কেন, আমরা মানুষরাই পারে একমাত্র অনাথ থাকতে। কোনো পশু যদি খিদে পায় সে ছুটে বেড়ায়, কোথায় পাবে কোথায় পাবে, কিন্তু মানুষ সে না খাওয়ার জন্য সে গ্রহণ ত্যাগ স্বীকার করবে, আজকে না খাবো না আমি, কি আছে। এটা কি সংযম শিক্ষা দেয়, সংযম। এবং বলছে যে যেমন একাদশী, এখানে একাদশী আসছে একটু, একাদশ ইন্দ্রিয়কে নিগ্রহ করার জন্য, করার জন্য আমি একাদশী করি। একাদশ ইন্দ্রিয়কে, এই ব্রতগুলো আমাদের ইন্দ্রিয়গুলোকে মানে নিস্তেজ নয়, ইন্দ্রিয়গুলোকে আমরা শমিত করার জন্য সেগুলি আমরা গ্রহণ করি, কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণে যাতে থাকে, নিয়ন্ত্রণ করে রাখবো সেজন্য, ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে রাখার জন্য, যা আমার মন চাইবে তাই যাতে আমি না করতে হয়, বাধ্য যাতে না হই, এর জন্যই এই ধরনের ব্রত। আবার যেমন মন্ত্রের মাধ্যমেও সেটা
আমাদের মনে এলো সবচেয়ে বড় ইয়ে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিলে খুব ভালো বোঝা যাবে। একজন ছিলেন, তিনি গুরু খুঁজছেন। গুরু খুঁজতে অনেকের কাছে গিয়েছেন, বলছে আমাকে মন্ত্র দাও। বলছে না, আমি তো মন্ত্র দিতে পারবো, তোমার গুরু। অনেকে বলতে পারছেন না। একজন বল, তোমার গুরু ও ওখানে আছে, হাল চাষ করছে। বহু দূর হেঁটে গেলেন, গিয়ে দেখছেন ঠিকই হাল চাষ করছে। তখন হাল চাষ করতে দূরের থেকে দেখেই বলছে, এসো এসো, তোমাকে মন্ত্র দেবো, এসো। তখন ওই নালার মধ্যে স্নান করলেন, স্নান করে আলের মধ্যে বসলেন। বসার পর তখন তিনি সেই বীজ মন্ত্র দিলেন কানে। দেওয়ার পর বলছে, গুরুদেব আমার কি কর্তব্য? বলছে, মনে যা চাইবে তাই করিবে না। ঠিক। আসলে আজকে আমাদের যে বিষয়ে আলোচনা, আমি সেই বিষয়ে ঢুকি। আপনি কিন্তু এই বিষয়টাকে আগেই ঢুকে পড়েছেন অজান্তে। আপনি একজন জ্ঞানী মানুষ, একজন সাধক, সে কারণে আপনি আগেই ঢুকে পড়েছেন এই বিষয়ে। যে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে শিবরাত্রির সেকাল আর একাল। একসময় আপনি কিন্তু বলেছেন, কি বলেছেন, একাল সেকাল সম্পর্কে কিন্তু বলেছেন। আপনি বলেছেন যে আগে একটা সময় শুধু মহিলারা, মেয়েরাই কিন্তু এটা করতেন, হ্যাঁ, কিন্তু এখন কিন্তু পুরুষরাও করেন। এর মধ্যেও ফারাক রয়েছে। এর মধ্যে মানুষের যে আধ্যাত্মিক ভাব, চেতনা, সেগুলোর মধ্যে কিন্তু ভালো মন্দ দুটোই হয়েছে। এই যে ভালো মন্দ ফারাক, এই একাল আর সেকালের মধ্যে আপনার মধ্যে এই পার্থক্যটা কি মনে হয়? ওই শ্লোকটার মধ্যে আবার যাচ্ছি, জন্তু নাম নরজন্ম দুর্লভ মেতদ মনুষ্যত্বম মুমুক্ষুত্বম। এই মুমুক্ষু শব্দটা এখানে আছে। আচ্ছা, এই জানার যে ইচ্ছা আমার। আগে আমরা জানার চেষ্টা করতাম না, এখন কিন্তু ধীরে ধীরে আমরা জানতে চেষ্টা করছি যে মুমুক্ষুতা। জন্তু নাম নরজন্ম দুর্লভ মেতদ মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষের সংশ্রয়। আমরা মহাপুরুষ মানে কি? গুরু বা এই সাধক যে জানে, তাকে একটু তার সঙ্গে আলোচনা করা। তার মাধ্যমে তো সব বেরোয়, গুরুর মুখ থেকে বেরোয়। যিনি ব্রহ্মজ্ঞানী গুরু, তার কাছ থেকে আমরা তার কাছে যাই। আমরা তো সেই বিষয়ে আমরা সেদিকে যাই। কিন্তু আমাদের এই যে মন্ত্র, যেটা আবার যাচ্ছি মনের মধ্যে, আমরা মন্ত্র সকলেই নেই, কিন্তু মন্ত্রটা কি এটা অনেকে জানি না। মন্ত্র নিলাম, বাস শেষ, একটু জপ করলাম, হয়ে গেল। মন্ত্র বলছে মনকে সত্য রজ তম ত্রয়ী, এই তিন থেকে ঊর্ধ্বে নিয়ে যাওয়ার নাম হইল মন্ত্র। যেটা রামকৃষ্ণদেব পারতেন, মনকে ঊর্ধ্বে নিয়ে চলে যেতেন, সত্য রজতম থেকে ঊর্ধ্বে নিয়ে চলে যেতেন। ঠিক। তো আমরা যে এই শিবরাত্রি এই যে পালন করব, মহাব্রত করব, সারাদিন খেলাম না, বন্ধু বান্ধবের গল্প করলাম, ছুটাছুটি করলাম, সেটা নয়। কিন্তু ব্রতটা হলো ওই মন্ত্রটাকে শিবরাত্রি চতুর্দশীর মাধ্যমে আমরা সেটাকে শান্ত স্নিগ্ধ ভাবে জ্ঞানার্জন করা এবং শান্তি রূপে পালন করা নিষ্কাম ভাবে। সংসার তো সারা জীবন করে যাচ্ছি, একদিন না তো সংসার থেকে একটু বেরিয়ে আসলে দেখা যাক না কি হয়। আত্মজ্ঞান লাভ ঈশ্বর প্রাপ্তির শামিল। এ ব্যাপারে আপনার কি অভিমত? আত্মজ্ঞান বৃদ্ধি এবং লাভ ঈশ্বর প্রাপ্তির শামিল, এই ব্যাপারে আপনি কি বলবেন? অনন্য চিন্তন তমাম যে জন পর্য উপাসতে তেসাম নিত্য অভিযুক্তারাম যুগক্ষম বহম্যম। এটা কিন্তু সব জায়গায় কাজে লাগে, এই শিবরাত্রি তো কাজে লাগবে। অনন্য চিন্তমাম, আমি যদি শিবের যদি অনন্যভাবে চিন্তন করি, তাহলে কিন্তু আমার কিছুই চিন্তা করতে হবে না। এটা সাধকের জীবনে আমরা ছোট ছোট জিনিসগুলো আমাদের এরকম মনে হয়, যেটা এটা আমার বলা উচিত নয়। আমি আজকে বহুদিন হয়ে গেছে মোটামুটি, যেটা মানুষ খায় গমের জিনিস আর চালের জিনিস খাবো না, আমি ঠিক করে নিয়েছি। আমি দেখলাম দিব্য ভালো আছি, কাজও করছি, আমি পরিশ্রম করছি, কোনো আমার অসুবিধা হচ্ছে না। আপনি কি খান? সবজি, ফল তো ত্রিপুরা সবজি যা পাই। কত বছর যাবত আপনি? হয়েছে কিছুদিন, কিন্তু আমি দেখছি আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমার সারা জীবন থেকে যাও, আমি আর খাবো না। সবাই বলছে মহারাজ খাবেন না, আপনি বলছেন না, আমি আর খাওয়ার প্রয়োজন না, আমার ভালো আছে, দিব্যি ভালো আছেন। তো আমার মনে হচ্ছে এগুলি সংযম যদি আমরা করি, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু লোলুপতা, যেটা বলছেন যে একজন খাওয়ার জন্য বাঁচা আর বাঁচার জন্য খাওয়া, খাওয়ার জন্য বাঁচা আর বাঁচার জন্য খাওয়া। কথাটা ছোট কিন্তু বিশাল। আমরা সকলে খাওয়ার জন্য বেঁচে রয়েছি, বাঁচার জন্য খেতে চাই না আমরা। ঠিক, আমরা নানা ধরনের কম খাবি তো বেশি খা, বেশি খাবি তো কম খা। কথাটা বুঝা গেল? ঠিক, বোঝা গেছে, সুন্দর।
এগুলি আমাদের ব্রত। এই ব্রতগুলো আমরা সেজন্যই, এই চতুর্দশী ব্রত, এগুলি যে আমাদের সনাতন হিন্দু ধর্মে যে ব্রতগুলো নিয়েছে, আমরা অন্যান্য ধর্মের অবলম্বীরা, পন্থারা ওরা মানতে চায় না সেটা। আপনি এটা কিন্তু আমার মনে হয় আপনি বোঝাতে চেয়েছেন যে একটা সময় ছিল, যদি আমি ভুল না বুঝে থাকি, যে একটা সময় ছিল মানুষ এই ধরনের ব্রত, পুজো, পার্বণ, পালি এগুলো না বুঝেই করতেন, আর এখন তারা সেগুলো বুঝে সেটা পুজো অর্চনাটা করছেন, ব্রতটা করছেন। সেটা বুঝেই করছেন না। তো কোনটা বেশি ভালো? এটা ভালো না বুঝে করছেন সেটা সবচেয়ে ভালো। এটার মধ্যে এখন শুধু দুটো দিক রয়েছে। বেশিরভাগ পুজোটা আমরা সংসারীরা কি করি, ঠাকুরের কাছে প্রণাম করি, ব্রত করি, আমার ছেলের চাকরি দাও, আমার স্বামীর শরীরটা ভালো করে দাও, মানে সকাম। কিন্তু আমরা সকাম থেকে নিষ্কামে বেরিয়ে আসি। যেমন আমি একজনের কাছে গেলাম, দাদা আমাকে 10টা টাকা সাহায্য দিন, কিন্তু লোকটা 50 টাকা দেওয়ার জন্য আমার প্রস্তুত, কিন্তু আমি চেয়েছি 10 টাকা। ঈশ্বরের কাছে কিন্তু আমরা সেরকম, আমরা সকাম ভাবে শুধু ছেলের চাকরিটা চাইলাম, আর কিছু চাইলাম না, কিন্তু আমি নিষ্কাম ভাবে যদি চাই আমি মনে অনেক কিছু পেয়ে যাবো। আপনার কথায় পরমাত্মা সম্পূর্ণ উজাড় করে দিতে প্রস্তুত আছে, কিন্তু আপনাকে নিতে হবে এবং সেটা বুঝতে হবে আপনি কি চাইছেন, আর মূল জিনিসটা কি চাইছেন, মূল জিনিসটা বুঝতে হবে আপনি কি চাইছেন। আসলে এটাই কি বোঝাতে চাইছেন? যেমন আমাদের রামকৃষ্ণ দেবদেব আমাদের পরমাত্মা স্বরূপ, উনি এই যুগের মহাপুরুষ, উনি কল্পতরু একটা বলেছিলেন। তখন এই কল্পতরুতে তখন এক জায়গায় লেখা আছে যে তোমরা কি চাও, আমি কল্পবৃক্ষ দিতে প্রস্তুত। তোমরা সকলেই সংসারের জঞ্জাল চেয়েও না, সংসারের জঞ্জাল থেকে বেরিয়ে এসে তোমার সেই পরমাত্মা রূপী সেই নিষ্কামটাকে তুমি কিভাবে চাইবে, সেটা তুমি একটা চাওয়ার মধ্যে তুমি অনন্তকাল ধরে ভোগ করতে পারবে। আসলে আজকে আপনার সঙ্গে আলোচনা করে যেগুলো আমরা আমাদের আলোকপাত হলো, আমাদের মধ্যে আমরা জানলাম, শিখলাম, আমাদের হাতে কিন্তু আর খুব একটা বেশি সময় নেই। তাহলে এই যে শিবলিঙ্গ পূজা, বিভিন্ন দিক রয়েছে শিবলিঙ্গ পুজোর। শিব হচ্ছে লিঙ্গ শব্দের, সংস্কৃত শব্দের একটা অর্থ হচ্ছে পুরুষ চিহ্ন, এবং আরেকটা হচ্ছে পরমাত্মার প্রতীক, এবং এই প্রতীক আপনার এই লিঙ্গ শব্দের আরেকটা সংস্কৃত শব্দ হচ্ছে প্রতীক। সুতরাং আমরা এই পরমাত্মার প্রতীক স্বরূপ এই লিঙ্গকে, শিবলিঙ্গকে পুজো হবে, এখানে তুলে ধরবো। কালকে অনেকেই পুজো করবেন, ভক্তরা সকলে অনেকেই পুজো করবেন। পুজোটা একটা আছে বান লিঙ্গ, আর একটা আছে আপনার পার্থিব লিঙ্গ, কিন্তু এর মধ্যে ওই যেটা নর্মদেশ্বর লিঙ্গ, এই লিঙ্গটা সবচেয়ে ভালো। নর্মদা নদী থেকে নিজে নিজে গড়িয়ে, নর্মদা মা বড় জাগ্রত, তো নর্মদা মায়ের কাছে বর চেয়েছিলেন শিব যে আমি যেন তোমার ইয়েতে গড়িয়ে গড়িয়ে যেটা আমি রূপ ধারণ করবো সেটি শিব, আমি যেন শিব স্বরূপ। সেটা সেখানে কোনো দ্বিধা নেই, সেখানে কোনো ভ্রম নেই, কোনো কিছু নেই। প্রকৃত জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, সেই একই ধরনের একটা শ্লোক বলতে হয় যে জৈষ্যনাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রং তস্য করিতে কিম লোচনাভাম বিহীনিস্য দর্পণ কিং করিষ্যতি। এ খুব সহজ অর্থ। আমি আশা করি আপনার বোঝার তো না বোঝার কোনো কারণ নেই। আসলে প্রকৃত চক্ষু চাই। হ্যাঁ, যার চক্ষু নেই তার আয়নার কি হবে, আয়নার দর্পণ দিয়ে কি হবে। হ্যাঁ, যার প্রকৃত জ্ঞান নাই তার এই শাস্ত্রপাঠ, আসলে এই আপনার বই পড়ে কি হবে। হ্যাঁ, এই হচ্ছে মূল কথা। এই ধ্যান, জ্ঞান, পূজা, এটা আমার বক্তব্য, নাও মিলতে পারে আপনার সঙ্গে বা অন্যান্য সাধারণের সঙ্গে। সবার মতামতকে সম্মান জানানো সবার কাজ। সুতরাং এই যে বিষয়গুলো শেষ মুহূর্তে এসে আপনি এই, আমি সকলের কাছে প্রার্থনা করব, সকলে শিবরাত্রি, আমাদের সনাতন হিন্দু ধর্মের আমরা শিবভক্ত হই, যেই ভক্ত হই, বিষ্ণু ভক্ত হই। বিষ্ণু বলছেন যে আমার পুজো করলে শিবের পুজো হয়, শিবের পুজো করলে আমার পুজো হয়। তো আমাদের মধ্যে যেন এই বিভেদটা না থাকে, সকলে শিবরাত্রি পালন করবেন এবং নিষ্কাম ভাবে পুজো করবেন। কারণ মনুষ্য জন্ম বড় অল্প, বেশি দিন আমাদের নাই। সে না থাকার মাধ্যমে আমরা যেন তাকে অনুভব করতে পারি। সকলে যেন আমাকে সকলে আশীর্বাদ করবেন, ভক্তরা সকলে আশীর্বাদ করবেন, আমি যেন এই জীবনে কতটা এগিয়ে যেতে পারি, সেটা আমি সকলের কাছে প্রার্থনা করি। আপনারা সকলে পুজো করবেন কাল সারাদিন ধরে, এবং রাত্রি জাগবেন। একটা হলো শিবরাত্রি, একটা হলো জন্মাষ্টমী। এই দুটো রাত্রিতে বলছে যে না জাগলে সে অসুরকুলে শিব। আরেকটা উদয় রয়েছে, আরেকটা উদয় রয়েছে কোজাগরী লক্ষ্মী। হ্যাঁ হ্যাঁ, কোজাগরী লক্ষ্মী, তিনটা আমরা জাগতে হয়, জাগতে হয়।
হ্যাঁ, যা বলছিলেন আপনি বলুন। যারা জাগবে না ওদের ওই একটা অসুরকুলে জন্ম নিতে, যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম নিয়েছিলেন তখন ওষুধদের শুয়ে দিয়েছিলেন মায়া মোহের দ্বারা। তো আমাদের যারা রাত্রিবেলা ঘুমায় সেই আবার শিবরাত্রির সময় যারা জেগে ইয়ে করবেন থাকবেন ওদের শিব এমনি সন্তুষ্ট হবেন, শিবকে রাখবেন, বাস। আর আমার যে বক্তব্য এই শেষ লগ্নে এসে আপনারা সবাই ভালো থাকবেন এবং শিবকে সঙ্গে নিয়ে থাকবেন এবং শিব পূজারী হবেন, আপনারা সবাই বিনয়ী হবেন এবং সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আমি আজকের মতো এখানে এই অনুষ্ঠান থেকে এই দয়াল মহারাজকে সঙ্গে নিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। পার্বতীপতে হর হর মহাদেব শিব শম্ভু।